Assalamu alaikum everyone. Welcome back to my online class. How are you doing? My expectation is that Almighty Allah has kept you safe and sound. I am also doing well. Dear learners, in our last class, we learned how simple, complex, and compound sentences are formed and some rules of their transformations. Today, we are going to learn some more new rules and practice some examples related to the grammar. Those who have missed my previous class on the topic are advised to watch the class for your better understanding of today's class. Let's get started our today's lesson. Today's first structures and example sentences. The rules are opposite to the last rules of our previous class. That was by plus verb with ing, that means gerund. But our today's structure has begun without plus gerund, that means verb with ing. যা দ্বারা বোঝায় একটি কাজ না করলে ফলস্বরূপ আরেকটি ঘটনা ঘটবে, যা সাধারণত পূর্বের ঘটনার বিপরীতে ঘটে থাকে। তাই উইদাউটের পরবর্তী সেন্টেন্স সাধারণত নেগেটিভ হয় অথবা অপোজিট সেন্সের হয়ে থাকে, যেখানে বাই প্লাস জিরান্ডের ক্ষেত্রে তোমরা দেখতে পেয়েছো যে প্রায় ইতিবাচক কোনো ফল ছিল, অর্থাৎ সেন্টেন্সটি ছিল অ্যাফার্মেটিভ বেশিরভাগ ক্ষেত্রেই। স্ট্রাকচার বক্সে তোমরা দেখতে পাচ্ছ উইদাউট প্লাস ভার্ব উইথ আইএনজি যুক্ত সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স করতে আমরা সাবঅর্ডিনেটিং কনজাংশন ইফ অথবা ইন কেস ব্যবহার করব এবং তারপর সাধারণত নেগেটিভ সেন্টেন্স লিখব অথবা অপোজিট সেন্সের একটি সেন্টেন্স লিখব। অপোজিট সেন্স কি সেটা উদাহরণের মাধ্যমে আমরা শিখব। There is also another rule in the complex box, that is subordinating conjunction unless. In this case, we cannot make the clause negative. We have to keep it affirmative because unless is itself a negative expression. Let's solve the example. The first one is without wearing a mask, you cannot go outside. Here, the main clause of the sentence is you cannot go outside. We shall not change the clause, but we have to make a subordinate clause with the part where there is without plus verb with ing. According to the structure of the complex, I have written if, then subject you, অর্থাৎ প্রথমে if এবং এরপর ক্লজের সূত্র অনুযায়ী একটি সাবজেক্ট, আর সে সাবজেক্টটি হলো ইউ, যেটা মেইন ক্লজে রয়েছে। তারপর ভার্বের নেগেটিভ, যেহেতু মেইন ক্লজে মডেল এর প্রেজেন্ট ফর্ম রয়েছে, আমাদেরকে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে করতে হবে। লিখলাম ডু নট ওয়্যার, তারপর লিখলাম আ মাস্ক। সো আওয়ার আনসার ইজ if you do not wear a mask, you cannot go outside. Our next answer, unless you wear a mask, you cannot go outside. প্রিয় শিক্ষার্থীরা, আমি একটু আগেই তোমাদেরকে বলেছি আনলেস নিজেই একটি নেগেটিভ এক্সপ্রেশন, তাই আনলেস যুক্ত ক্লজটি কখনোই নেগেটিভ হবে না। সেজন্য এবার ভার্বের অ্যাফার্মেটিভ ফর্ম ওয়ার লিখেছি, মেন ক্লজটি অপরিবর্তিত। এবার কিভাবে কম্পাউন্ড করতে হয় তাও একটু দেখে নেই। লুক অ্যাট দ্য স্ট্রাকচার বক্স অফ দ্য কম্পাউন্ড। উই ক্যান মেক কম্পাউন্ড সেন্টেন্সেস ইন টু ওয়েজ। আমরা দুভাবে কম্পাউন্ড করতে পারি, এর মধ্যে একটি হচ্ছে ইম্পারেটিভের মাধ্যমে, আরেকটি হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সের মাধ্যমে। উভয় ক্ষেত্রেই অর অথবা আদারওয়াইজ অথবা আইদার অর ব্যবহার করতে পারি। ইম্পারেটিভ দিয়ে আমরা যখন করব তখন আমাদেরকে ইম্পারেটিভের স্ট্রাকচার অনুসরণ করতে হবে। সেজন্য আমি প্রথমেই লিখে নিলাম ভার্ব ওয়্যার। যেহেতু এখানে সাবজেক্ট ইউ, আমরা ইউ লিখব না, ভার্ব প্লাস এক্সটেনশন রুলটি ফলো করব। তাই আমি লিখলাম ওয়্যার আ মাস্ক, তারপর
স্ট্রাকচার অনুযায়ী অর এবং বাকি অংশ। অন্যদিকে আইদার অর দিয়ে করলে সেন্টেন্সটি দাঁড়াচ্ছে আইদার ইউ ওয়ার আ মাস্ক অর ইউ ক্যান নট গো আউটসাইড। The next example sentence is in simple. In case of not or without wearing a mask, you must stop going outside. এই সেন্টেন্সটি দেওয়ার উদ্দেশ্য তোমাদেরকে অপোজিট সেন্স বোঝানো। তোমরা সেন্টেন্সটার দিকে তাকালেই দেখবে এই সেন্টেন্সে ইউ মাস্ট স্টপ গোয়িং এই অংশটাতে কোনো নট ব্যবহার করা হয়নি, কিন্তু পূর্বের অংশের বিপরীতার্থক একটি ভাব প্রকাশ করেছে, যা হচ্ছে তুমি যদি মাস্ক না পরো অবশ্যই বাহিরে যাওয়া বন্ধ করবে। যেটা নেগেটিভে ছিল ইউ ক্যান নট গো আউটসাইড, অর্থাৎ বাহিরে যেতে পারবে না। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য উপদেশ রইল, তোমরা উইদাউট প্লাস ভার্বের শেষে আইএনজি যুক্ত কোনো সেন্টেন্স বা অংশ দেখলে বাকি অংশটা তোমরা নট দিয়ে করে ফেলো না। এখানে অপোজিট সেন্সের কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সও হতে পারে। এবার কমপ্লেক্স এবং কম্পাউন্ড। কমপ্লেক্স এবং কম্পাউন্ড দুটো সেন্টেন্সই পূর্বের উদাহরণগুলোকে ফলো করেছে, অতএব আমি আর এটা বুঝালাম না। আর তোমাদের জন্য রইল একটি সেন্টেন্স, তোমরা এটা অনুশীলন করবে এবং কোনো সমস্যা হলে কমেন্ট বক্সে লিখবে। লুক এট দ্য স্লাইড। In case of despite or in spite of, in a simple sentence we have to use though, although or even though to transform it into complex. For a compound sentence we have to use a coordinating conjunction but or yet. Usually we write this type of sentences to express an opposite result of an action. The first example sentence, despite or in spite of studying hard, she could not make a good result. যার অর্থ হচ্ছে কঠোরভাবে অধ্যয়ন করা সত্ত্বেও সে ভালো ফলাফল করতে পারেনি। Let's transform it into complex. The main part of the sentence is he could not make a good result, which will not be changed in the complex form. অর্থাৎ সেন্টেন্সের মূল অংশ হি কুড নট মেক আ গুড রেজাল্ট এই অংশটাকে অপরিবর্তিত রেখে আমাদেরকে ডেসপাইট অর ইনস্পাইট অফ এই অংশটাতে কাজ করতে হবে। সেজন্য দো, অলদো অর ইভেন দো এই তিনটির যে কোনো একটি ব্যবহার করতে হবে। আর সাবঅর্ডিনেটিং কনজাংশন মানেই নতুন একটি সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব আনতে হবে। সিম্পল সেন্টেন্সের মেইন ক্লজ থেকে আমরা হি লিখলাম, তারপর সাবজেক্ট ও ফাইনাইট ভার্বের সাথে টেন্সের মিল রেখে ভার্ব লিখলাম স্টাডিড এবং বাকি অংশ হার্ড। সাবঅর্ডিনেটিং কনজাংশনটি যদি বাক্যের শুরুতে থাকে, অর্থাৎ সাবঅর্ডিনেটিং ক্লজটি বাক্যের প্রথমে হলে তারপর কমা লিখতে হবে, তারপর মেইন ক্লজটি অপরিবর্তিত অবস্থায় রেখে দিতে হবে। ফলে আমাদের আনসারটি দাঁড়ালো দো হি স্টাডিড হার্ড হি কুড নট মেক আ গুড রেজাল্ট। আমি এখানে দো, অলদো, ইভেন দো তিনটি লিখে দিয়েছি, তোমরা পরীক্ষার খাতায় যে কোনো একটি লিখবে, যার বাংলা অর্থ হলো যদিও সে কঠোরভাবে পড়াশোনা করেছিল অর্থাৎ অধ্যয়ন করেছিল সে ভালো ফলাফল করতে পারেনি। ভাবগত দিক থেকে সিম্পল সেন্টেন্সের সাথে অর্থের সম্পূর্ণ মিল রয়েছে, শুধুমাত্র গঠন পরিবর্তিত হয়েছে। লেটস ট্রান্সফর্ম দ্যাম ইনটু কম্পাউন্ড। কমপ্লেক্স সেন্টেন্সের মতোই আমরা সাবজেক্ট ও ভার্ব লিখে নিলাম, তারপর কম্পাউন্ড সেন্টেন্সের সূত্র অনুযায়ী বাট লিখে নিলাম। একই রকম সাবজেক্ট হওয়ার কারণে কম্পাউন্ড সেন্টেন্সের দ্বিতীয় সাবজেক্টটি বাদ যাবে, তারপর সেন্টেন্সের বাকি অংশ লিখে নিলাম। ফলে আমাদের আনসারটি দাঁড়ালো হি স্টাডিড হার্ড বাট কুড নট মেক আ গুড রেজাল্ট, যার অর্থ হলো সে কঠোরভাবে অধ্যয়ন করেছিল কিন্তু ভালো ফলাফল করতে পারেনি। দেখো শিক্ষার্থীরা, তিনটি সেন্টেন্সেরই ভাব একই রয়েছে, শুধু গঠনগত দিক থেকে ভিন্ন ভিন্ন হয়েছে।
আর এই ভিন্ন ভিন্নভাবে লেখার দক্ষতা অর্জন এবং আনন্দ অর্জন করার জন্যই আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস শিখি। আশা করি তোমরা কমপ্লেক্স ও কম্পাউন্ড থেকে সিম্পলে আসা, কম্পাউন্ড থেকে কমপ্লেক্সে আসা অথবা কম্পাউন্ড থেকে সিম্পলে আসা এগুলো খুব সহজে করে ফেলতে পারবে। সেজন্য তোমাদের প্রয়োজন একটু অনুশীলন। আর অনুশীলনের জন্যই আমি এবারও তোমাদেরকে দিলাম একটি সেন্টেন্স। এই সেন্টেন্সটি রয়েছে কমপ্লেক্স ফর্মে, তোমরা এটাকে সিম্পল এবং কম্পাউন্ডে নেবে। চলো তাহলে আমরা আরেকটি নিয়ম শিখে নিই। If there is two in a simple sentence, we have to follow the clues in the structure box to transform the sentence into complex and compound. Here, dot indicates adjective or adverb. There are two types of structures in the simple box. One is for same subject and another is for different subjects. The first example is, the man is so old that he cannot jump. যার অর্থ হচ্ছে লোকটি এতই বৃদ্ধ যে হাঁটতে পারে না, অর্থাৎ লোকটি হাঁটার জন্য খুবই বৃদ্ধ। The sentence includes subordinating conjunction so ... that. That is why it is clear that it is a complex sentence. The two subjects in the sentence are the man and he have been used for one person. For that reason, we have to follow the first rule indicating same subject. Let's transform the sentence from complex to simple. The subject and the finite form of the main clause of the sentence will not be changed in the simple sentence. So, I have written the man is. Instead of so, I have written to. Then adjective old. And then to and the root form of the verb of the subordinate clause in the complex sentence. অর্থাৎ সো এর পরিবর্তে তোমরা টু লিখবে এবং দ্যাট হতে ভার্বের পূর্ব পর্যন্ত বাদ দিয়ে টু, তারপর root form of the verb লিখবে। As a result, our answer is the man is too old to jump. Let's practice another example. The question was so difficult that the students couldn't answer. Look at the sentence carefully. There are two subjects in the sentence. The first one is the question and the second one is the students. So, we cannot deduct any of the two in the simple sentence. For that, we have to follow the second rule, 2 ... for NP2 plus 2. The subject and the finite verb of the main clause will be the same in the simple sentence. That is, the question was. Instead of so, we have to use to. Then adjective difficult. Now we shall write for and the second subject, and then to plus verb 1. অর্থাৎ সো এর পরিবর্তে টু লিখব, তারপর ফর লিখে দ্বিতীয় সাবজেক্টটি লিখে দিব। প্রোনাউন হলে অবজেক্টিভ ফর্ম লিখতে হবে, যেমন আই হলে মি, হি হলে হিম, এটসেট্রা। এভাবে আমাদের আনসারটি হলো, দ্য কোয়েশ্চেন ওয়াজ টু ডিফিকাল্ট ফর দ্য স্টুডেন্টস টু আনসার, যার বাংলা অর্থ হলো প্রশ্নটি উত্তর দেওয়ার জন্য শিক্ষার্থীদের পক্ষে খুবই কঠিন। ফর দ্য স্টুডেন্টস বাদ দিলে অর্থটি হতো প্রশ্নটি ছিল খুবই কঠিন, ফলে প্রশ্নটি উত্তর করতে পারে না। আসলে প্রশ্ন তো উত্তর করবে না, কোনো ব্যক্তি উত্তর করবে। আর উত্তর করার জন্য কোনো ব্যক্তি প্রয়োজন, সেই ব্যক্তিটি হলো দ্বিতীয় সেন্টেন্সের সাবজেক্ট, দ্য স্টুডেন্টস। আর দ্য স্টুডেন্টসকে তাই ফর এর পর লিখে রাখা হলো। যখনই তোমরা সিম্পল থেকে কমপ্লেক্সে যাবে তখন খেয়াল করবে টু যুক্ত সেন্টেন্সটিতে টু এর পর, অর্থাৎ টু অ্যাডজেক্টিভ এর পর ফর দিয়ে কোনো সাবজেক্ট অর্থাৎ নাউন প্রোনাউন আছে কিনা।
যদি থেকে থাকে তাহলে বুঝবে এটা দ্বিতীয় নিয়মটিকে অনুসরণ করেছে। সেই ক্ষেত্রে কমপ্লেক্সে দ্যাটের পর তোমাদেরকে ফর এর পরবর্তী নাউন অথবা প্রোনাউনটিকে সাবজেক্ট করে লিখতে হবে। কিন্তু যদি টু এর পর ফর না থাকে তাহলে হচ্ছে তোমরা প্রথম নিয়মটি অনুসরণ করবে, অর্থাৎ টু লিখে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব লিখে টু লিখে ভার্বটি লিখে দিবে। Let's transform them to compound. At first, we shall solve the first ones, then the second ones. For that, we shall follow the instructions given in the compound box. Very, and so, and therefore, etc. The subject and the finite verb of the main clause, the man is, which will not be changed in the compound sentence. Now we have to write very instead of so in regard of complex and to in regard of simple. Instead of that or to, we have to use and. Then a complete clause. সাধারণত কম্পাউন্ডে অ্যান্ডের পর এবং কমপ্লেক্সে দ্যাটের পর আমরা ক্যানট বা কুড নট মডাল অক্সিলারি লিখে থাকি। তাই আমাদের আনসারটি হলো দ্য ম্যান ইজ ভেরি ওল্ড অ্যান্ড হি ক্যান নট জাম্প, অর্থাৎ লোকটি খুবই বৃদ্ধ এবং সে লাফ দিতে পারে না। তাহলে দেখো প্রথম উদাহরণটি দ্য ম্যান ইজ সো ওল্ড দ্যাট হি ক্যান নট জাম্প, এটার অর্থ সিম্পল এবং কম্পাউন্ডে একই রয়েছে। এবার দেখে নেই পরবর্তী উদাহরণগুলোর কম্পাউন্ডে কি হলো। পরবর্তী উদাহরণগুলো কম্পাউন্ড করা তোমাদের জন্য খুব সহজ হয়ে যাবে যেহেতু আমি আগেরটা বুঝিয়ে দিয়েছি। তাহলে কম্পাউন্ডের উত্তরটি একটু দেখে নেই। দ্য আনসার ওয়াজ ভেরি ডিফিকাল্ট অ্যান্ড দ্য স্টুডেন্টস কোথা থেকে এসেছে ফর এর পর যে সাবজেক্টটি এসেছে সেটাই আমরা এখানে লিখেছি, অথবা কমপ্লেক্স থেকে আসার সময় দ্যাটের পর যে সাবজেক্টটি ছিল সেটাই এনেছি। অবশ্য কমপ্লেক্স থেকে কম্পাউন্ডে আসা অনেকটা সোজা, কারণ ওখানে যেই সাবঅর্ডিনেট ক্লজটা ছিল সেটাই এখানে হুবহু বসে যাবে, শুধু দ্যাটটা বাদ যাবে, দ্যাটের পরিবর্তে অ্যান্ড লিখে দিব। আর সিম্পল থেকে আসতে গেলেই তোমাদেরকে দেখতে হবে ফরের পর কোন সাবজেক্টটা রয়েছে, অর্থাৎ কোন নাউন প্রোনাউনটা রয়েছে সেটাকে তোমরা এন্ডের পর সাবজেক্ট হিসাবে লিখে দিবে এবং তারপর ক্যানট অথবা কুড নট লিখে ভার্ব ওয়ান লিখে দিবে। এবারও পূর্বের ধারাবাহিকতা বজায় রেখে তোমাদের জন্য আরেকটি সেন্টেন্স দেয়া হলো, এটা তোমরা বাসায় অনুশীলন করবে। আমি আশা করি তোমরা অনুশীলনের মাধ্যমে সম্পূর্ণ রুলগুলোকে আয়ত্ত করতে যথেষ্ট দক্ষ হয়ে উঠবে এবং পরীক্ষার পাশাপাশি তোমরা বাস্তব জীবনেও এভাবে সেন্টেন্সের বৈচিত্র্য আনতে সক্ষম হবে। If any simple sentence includes enough to, we shall convert the sentence into complex and compound following the clues given in the table of structure. Enough to is opposite to. কোনো ঘটনা বা কাজ না করতে পারার বা না ঘটার পেছনে যে প্রবল নেতিবাচক কারণ তা বোঝাতে টু ব্যবহৃত হয়, আর অন্যদিকে কোনো ঘটনা বা কাজের ইতিবাচক ফলাফলের পেছনে কোনো প্রবল কারণকে বোঝাতে এই স্ট্রাকচারটি অর্থাৎ ইনাফ টু স্ট্রাকচারটি অনুসরণ করতে হয়। উদাহরণের মাধ্যমে বিষয়টি আরও সহজ করা যাক। দ্য ফার্স্ট এক্সাম্পল ইজ দ্য ম্যান ইজ স্ট্রং ইনাফ টু জাম্প। We have used adjective or adverb after to, but here you can see that adjective strong has been used before enough. সেন্টেন্সটির বাংলা অর্থ হলো লোকটি লাভ দেওয়ার জন্য যথেষ্ট সবল, যেখানে টু এর ক্ষেত্রে অর্থটি ছিল সম্পূর্ণ বিপরীত, অর্থাৎ লোকটি এতই দুর্বল যে লাভ দিতে পারে না। To convert the sentence to complex, we just have to use so before the adjective or adverb and then that and subject verb extension. So our answer is the man is so strong that he can jump. The compound sentence is formed just like the previous rule.
Only a difference is that we usually need not make a negative clause here. That is why our compound sentence is the man is very strong and he can jump or can jump. The next example is a complex sentence. Like the rule 2-2, we can see that there are two different subjects. For that, we have to follow the second option of the rules of simple and complex. To make a simple sentence, we have to use adjective or adverb plus enough plus for plus NP2 that indicates the second subject plus 2 plus verb 1. So, the simple sentence is the question was easy enough for the students to answer. The compound sentence will be formed using very in lieu of so or enough and an and in lieu of to, then subject plus can or could plus verb 1 and then extension. The answer is here. The question was very easy and so the students could answer. Another sentence following the rules has been given here to be practiced by yourselves. Now we are going to learn some new but very common used sentences and their transformations related to time and period. In the simple structure box, you can see where we use the preposition at. At is used before time plus o'clock, am, pm, and before the parts of a day, dawn, dusk, noon, night, lunchtime, dinner time, sunrise, sunset, etc. On the other hand, we use the preposition in and the before the time expressions morning, afternoon, evening. Simple sentences may include these types of expressions. We have to use when, since, or as plus it plus be verbs that indicate am, is, are, was, were to change these types of simple sentences to change into complex. Examples. Alex goes to bed at 10 am. It is a simple sentence that includes time associated with the preposition at. To make a complex sentence, I have written the subject Alex, verb goes, extension to bed. In lieu of at, I have written when it is. And the goes verb is in the present tense. I have written when it is. In respect of went, I had to write when it was. And then the time 10:30 pm. From complex to simple, we shall deduct when it is and add the preposition at before the time. Compound. The main clause Alex goes to bed has been written. And then coordinating conjunction and. Then it is plus time. So our answer is Alex goes to bed and it is then 10:30 pm. The next example. In the morning, Alex takes physical exercise for 40 minutes. Following the second option of the structure, I have written when it is morning instead of in the, and in the compound sentence I have written it is morning in lieu of in the or when it is. Otherwise, nothing has been changed here. The sun shines brightly at noon is a simple sentence. You have to transform the sentence to complex and compound.
the last slide of today's class. We use the preposition on before date or the date of a month, and the preposition in before the month, season or year. Preposition during can also be used here, but in is the better option. Maria was born on 16th May in 2008 is a simple sentence. Let's see the complex and compound sentences. In the complex, I have only written when it was in lieu of on before the date, and in the compound, I have written and it was in lieu of on or when it was. So our complex sentence is Mahira was born when it was 16th May in 2008, and compound Mahira was born and it was 16 May in 2008. There is also another sentence that you have to change according to the instructions. Dear students, it is very tough for me to see your answers of homework. So, I wanted to take a short test of you. For that, I have given you 2 sentences. You will write the answers in the comment box. Thank you all for being patient with me. Assalamu alaikum.